করলো দাদা ভাই এরকম? কেন বলতে পারিস? আচ্ছা আঙ্কেলবাবু কেমন আছে? কেমন আছে? ডাক্তার ডাক্তার কি বলছে একটু বলবেন? হ্যাঁ কি হয়েছে ওর? কোথায় আছে বলুন না। তোরা তো ব্যস্ত হওয়ার কি আছে রূপু? চিন্তা করিস না, ওইসব ছেলেদের সহজে কিছু হয় না। প্লিজ দাদা ভাই। অর্চি প্লিজ একটু সেন্সিবল হয়ে কথা বল। দেখো অর্চি, এর একটা উল্টো বিপদও কিন্তু হতে পারে, সেটাও তো আমাদের মাথায় রাখতে হবে। উল্টো বিপদ? হ্যাঁ, কারণ তুমি যেটা করেছো সেটা কোনোভাবেই আইন সমর্থন করবে না, করার কথাও নয়। সো আর্যর বাড়ির লোকেরা তোমার এগেনস্টে থানায় কমপ্লেন করতে পারে, তাই তো? কেন, ওই স্কাউন্ডারটা সেই বিপদের ভয় দেখিয়েছে নাকি? আরে না না, ও সেরকম কিছু বলেনি। ভয় দেখাবার মতন কোনো অবস্থাতেই বিলং করছে না, কথাই বলতে পারছে না ছেলেটা। আমাদের সামনেই ওই তো পটপট করে কয়েকটা টেস্ট হয়ে গেল। হাসপাতালে এখন কদিন ওকে অবজারভেশনে থাকতে হবে। লাঙে একটা ইনজুরিও আছে। তুই আবার কাঁদছিস কেন তখন থেকে? তোর কি কষ্ট হচ্ছে নাকি ওর জন্য? কষ্ট হওয়াই তো স্বাভাবিক করছি, তো অমানুষ নয়। যার জন্য কাঁদছে সে সম্পর্কে তোর স্বামী হয়। প্লিজ ডক্টর ঘোষ, এই শব্দটা বারবার উচ্চারণ করবেন না। কিন্তু অর্চি এটাই তো সত্যি। রূপু এখনো আইনত আর্য স্ত্রী, এটা ভুলে যাওয়ার কোনো কারণ নেই। দাদা ভাই, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা এত সহজে সবকিছু ভুলে যাও কি করে? দিনের পর দিন মনে কষ্ট দিয়ে যে মেয়েটাকে মেরে ফেলছিল ছেলেটা, এখন সেই ছেলেটার কথা ভেবে তোমরা ব্যথিত হয়েছ। আর এই মেয়েটা, তার কি হবে? তার মনের আঘাতটা দেখা যায় না বলে? অর্চি তার জন্য ওর অন্য শাস্তি হতে পারত, আর অনেক কিছু করা যেতে পারত, কিন্তু আজ যেটা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আচ্ছা ও কোন হসপিটালে ভর্তি আছে? হ্যাঁ কেন, তোর জানার কি দরকার? তুই আবার ওকে দেখতে যাবি নাকি? তোর কি মনে হয় দাদা ভাই? কি মনে হয় আমি বাড়িতে বসে ওর মৃত্যু সংবাদটা পাবো, তারপর তারপর আমার সিঁদুর মুছে ফেলবো, শাখা ভেঙে ফেলবো, ব্যাস সব হয়ে গেল, চুকে গেল সব? প্লিজ রূপু, রূপু কি হচ্ছে কি? সব কি আজে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, তো তুই কি চাস, কি করতে চাস? ওই হাসপাতালে গিয়ে ওর কাছে হত্যি দিয়ে পড়ে থাকবি, আরও যখন সুস্থ হবে তার মাস্তুতো বোনের সঙ্গে একসঙ্গে সংসার করবি? সেলফ রেসপেক্ট বলে আর তোর কিছু নেই তো? ছি। আমার সেলফ রেসপেক্ট এত বড় নয় দাদা ভাই যে আমার স্বামীর মৃত্যু বা মৃত্যুতুল্য আঘাত তার কাছে হার মেনে যাবে। রূপু, আচ্ছা কোন হসপিটালে আছে আপনি বললেন না তো? এমএসএস। এখন এখন কি
অনেক রাত হয়ে গেছে, মানে রাস্তায় গাড়ি ঘোড়া পাওয়া যাবে আঙ্কেল? মানে তুই এখন যাওয়ার কথা ভাবছিস নাকি? না 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 না, এরকম করে না। এখন রাত হয়ে গেছে, তুমি কাল সকালে দেখতে যেও। আমরা তো এইমাত্র দেখে এলাম, আর আমার ধারণা এখন ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে। তোর ওখানে যাওয়া হবে না রূপু। আমি যাবো দাদা ভাই। আমি বলছি তুই যাবি না। সরি দাদা ভাই, তোর সব কথা আমি রাখতে পারবো না। রূপু, করছি করছি, শুধু শুধু জেদ করিস না। ওর অবশ্যই ওখানে একবার যাওয়া উচিত। করছি, একজন মানুষ অসুস্থ, হসপিটালাইজড, সম্পর্ক থাক বা না থাকে, এক্ষেত্রে ওর স্ত্রী হিসেবে রূপুর অবশ্যই ওখানে একবার যাওয়া উচিত। দাদা ভাই, আমি একটা কথা বলে দিতে চাই, যদি রূপু এই বাড়ি থেকে বেরোয় তাহলে আর কখনোই ফিরতে পারবে না এই বাড়িতে। ওরছি ওরছি, তুমি এটা কি করতে চাচ্ছ? এখন কি এতখানি মাথা গরম করার সময়? এখন ঠান্ডা মাথায় গোটা বিষয়টার বিচার করো। ডক্টর ঘোষ, আমি তো কোনো খেলার পুতুল নই। আমি তো নিজে থেকে রূপুর কোনো সমস্যার কথা জানতে যাইনি। ও নিজে এসে জানিয়েছে আমাদের। ও আমাদের জানিয়েছে যে ও শ্বশুর বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে এসেছে। আর যখন আজ আমি এই অন্যায়ের প্রতিবাদ করছি, তখন আর্যর প্রতি সিম্পেথি তোমরা দেখে আমাকে তো ভিলেন বানানোর কোনো মানে হয় না। ওরছি প্লিজ প্লিজ, এটা কোনো ভিলেন টিলেন বানানোর ব্যাপার নয়। সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, সিচুয়েশনটা পাল্টে গেছে এখন। একটা মানুষ অসুস্থ, সিরিয়াসলি অসুস্থ, তার জন্য আমরা দায়ী। তা এর দায়টা আমরা সম্পূর্ণ এড়িয়ে যেতে পারি না। তাছাড়া ওরছি, তুমি কোনোভাবেই রূপুকে আটকাতে পারো না। না, রূপু অ্যাডাল্ট। ও যদি ওর অসুস্থ স্বামীকে হাসপাতালে দেখতে যেতে চায়, তবে তাকে আটকানোর কোনো অধিকার তোমার নেই, আইনত নেই, মানবিকতার দিক থেকেও নেই। ডক্টর ঘোষ, আমার মানবিকতা মানুষদের জন্য, অমানুষদের জন্য নয়। যাক রূপু, তুই যখন ঠিক করেছিস যে যাবি, তাহলে আমাকে রাস্তায় থাকতে হবে তো দাদা ভাই? ঠিক আছে, আমি তাই থাকবো। তুই রাস্তায় থাকতে রাজি, তাও তোর চরিত্রহীন স্বামীকে তুই দেখতে যাবি, তাই তো? যাব। তুই যেমন আমার দাদা ভাই, তোর উপর আমার যত অভিমানী হোক, আমি তোর কাছে ছুটে আসবো। তুই অসুস্থ হলে তেমনি আমার স্বামী অসুস্থ হলেও আমি ওর কাছে যাবই দাদা ভাই। আমি যাবই ওর কাছে। আর তুই তো বললি যে ওর কাছে গেলে আমি আর কখনোই বাড়িতে ফিরতে পারবো না। আর আমার শ্বশুরবাড়ি যাওয়ারও কোনো উপায় নেই। আমি কি করবো বলতো দাদা ভাই? আমাকে তো তাহলে রাস্তাতেই থাকতে হবে বল। আর আশা করি আমার রাস্তায় থাকার অধিকারটা কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। বুঝেছি, তার মানে মূর্খামিটা আমিই করেছি। তোর কথা শুনে, তোর কথার উপরে ভরসা করে এক পা বাড়ানো আমার উচিত হয়নি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, আর্যকে শায়েস্তা করার দায়কে আমি তোকে দিয়েছিলাম? হ্যাঁ, তুই পাবলিকলি যে কথাগুলো আর্যকে বললি, ওর ক্যারিয়ারের কত ক্ষতি করলি তুই একবার ভেবে দেখেছিস দাদা ভাই? কি বললি? বাহ, অপূর্ব। তুই আমাকে দায়িত্ব দিবি, তবে আমি কাজের দায়িত্ব নেব, তাই তো? অসাধারণ যুক্তি। ব্যাস, বলে গেছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।